হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমি কণ্ঠতুলি থেকে সায়নী। আজ আমি তোমাদের কোনো আবৃত্তি শোনাতে আসি, বরং আজকে এসেছি কিছু মানুষের ডাউট ক্লিয়ার করতে। অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আমি আবৃত্তি শিখতে চাই বা আমার বাচ্চাকে আমি আবৃত্তি শেখাতে চাই। আবৃত্তি শিখতে গেলে কি কোনো ভোকাল ট্রেনিং কি আলাদা করে নিতে হয় কি না, কত ছোট বাচ্চাদেরকে আপনি আবৃত্তি শেখান, এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতেই আমার আজকের ভিডিও। তাহলে আপনাদের সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে আবৃত্তি শিখতে গেলে কি কি জিনিস, কি কি খাদ্যাভ্যাস মাথায় রাখতে হয়, কীভাবে একটি সুন্দর আবৃত্তি পরিবেশন করতে হয়, তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে বলি, হ্যাঁ আমি আবৃত্তি শেখাই। আমার স্কুলের নাম কণ্ঠতুলি। একদম ছোট বাচ্চা যাদের বয়স 3 বছরের ঊর্ধ্বে, আমি সেই সমস্ত বাচ্চাদেরকে আবৃত্তি শেখাই। আর বয়সের কোনো ঊর্ধ্বসীমা একদমই নেই, ছোট বড় সবাই আমার কাছে আবৃত্তি শিখতে পারে। আর ভোকাল ট্রেনিং নিয়ে যে প্রশ্নটা আপনারা করেছেন, আমার ক্লাসে আমি প্রথম 15 মিনিটস ভোকাল ট্রেনিংয়ের ক্লাসটা করিয়ে থাকি, অভ্যাসটা করিয়ে থাকি। এই ভোকাল ট্রেনিংয়ে কী কী হয়? এই ভোকাল ট্রেনিংয়ে থাকে হচ্ছে কীভাবে তোমরা গলায় স্বর তৈরি করবে, কীভাবে একটা মিষ্টি সুর, মিষ্টি আওয়াজ গলা থেকে বেরোবে, সেই প্রশিক্ষণটা আমি দিয়ে থাকি। এবং ব্রিদিং এক্সারসাইজ। এই ব্রিদিং এক্সারসাইজটা কি? ব্রিদিং এক্সারসাইজটা হচ্ছে আমাদের আবৃত্তিতে অনেক লং নোটের এক একটা আবৃত্তি থাকে, সেই আবৃত্তিগুলো করতে গেলে আমাদের মাস্ট ব্রিদিং এক্সারসাইজটা প্র্যাকটিস করা। তো এই সমস্ত ব্রিদিং এক্সারসাইজ, গলায় স্বর তৈরি, কীভাবে মিষ্টি আওয়াজ গলা থেকে বের করবে, এই সমস্ত জিনিস আমি ট্রেনিংগুলো দিয়ে থাকি, ভোকাল ট্রেনিংগুলো। গান শিখতে গেলে যেরকম প্রতিদিন নিয়মিত রেয়াজ করতে হয়, আবৃত্তিতেও সেম, প্রতিদিন নিয়মিত রেয়াজ করতে হয়। রেয়াজ ছাড়া কোনো জিনিসই ভালো উপহার হিসেবে পাওয়া যায় না। আমি আমার ক্লাসে প্রতিটি বাচ্চাকে হাতে ধরিয়ে এই জিনিসগুলো করিয়ে থাকি। আচ্ছা, আবৃত্তি শিখতে গেলে সঠিক উচ্চারণ, সঠিক ভাব, সুর, লয়, তাল এগুলোকে মাথায় রাখলেই সুন্দর আবৃত্তি আপনাদের কাছে পরিবেশন করা যায়।